আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে রুমের চাদরগুলো চেঞ্জ করে দিলাম, নতুন চাদরগুলো উঠায় নিয়েছি, সেগুলো ওয়াশ করে রেখে দিব। আর এখন এই যে সবাইকে নিয়ে নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম, পরোটা, চা, আর আগের দিনে ডাল বোনা ছিল। আর এই তো এখন আমি চাটা খেয়ে নিব। আর এর ভিতরে আপাও কাজ করতে চলে আসছে। আর আজকে আপাকে দিয়ে লাউ শাক আনাইছিলাম, পাশেই আমাদের একজন লাউ শাক বিক্রি করতেছিল গাছের থেকে, সেখান থেকে এই তো শাক নিয়ে আসছি। এখন আপা আগে রান্নাঘরের কাজটা শেষ করা হয়ে গেলে আপাকে দিয়ে লাউ শাকটা কেটে নিব। লাউ শাক ভাজি করবো আর মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করবো, তেলাপিয়া মাছ। আর হ্যাঁ, গতকাল রাত্রে আমি বাচ্চাদের ছোটো দুজনের অর্ডারটা ক্লিন করছি, অনেকগুলো কাপড় বের হয়েছে, এগুলো আমি একটা বস্তায় বের করে রাখছি। আপা আগামীকাল গ্রামের বাড়ি যাবে, তার সাথে দিয়ে দিব। আসে না, গ্রামে অনেক মানুষেরই প্রয়োজন হয়, দিয়ে দিব। আমি প্রায় সময় এই কাজটা করে থাকি। আর এই তো এখন বড় ছেলের জন্য বিটরুট দিয়ে একটু শরবত বানিয়ে নিব, সেইটা খেতে খুব পছন্দ করে। মানে তাকে দিয়ে আজকে বাজার থেকে টুকটাক সবজি আনা হয়েছে আর কি। এখন এই যে তাকে শরবতটা বানাই দিলাম, এরপর এই যে সবজি মাছ সব কিছু ক্লিন করে নিলাম। লাউ শাকটা আলু দিয়ে ভাজি করব। আমি যে এমনিতেও মানে 7-8 বার মতো ধুয়ে নিয়েছি, অবশ্য শাকটা ফ্রেশই ছিল, কোনো বালি ছিল না। এই তো এখন শাকটা একটু সিদ্ধ করে নিব লবণ আর কাঁচামরিচ দিয়ে, এরপরে বেশি করে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে বাগার দিব। আর এই যে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করব। প্রথমে আমি ভাত রান্না করে নিছি, আর শাকটা এখন মানে বাগার দিয়ে নিব। সবার কাছে একটা অনুরোধ করতে চাই, সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরিয়ে নেওয়ার জন্য। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক বেশি উপকারী। আর প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই তো যেহেতু রোজা শেষ, আস্তে আস্তে কিন্তু আমাদের মানে স্বাভাবিকভাবে দিনে রান্না, সকালের নাস্তা, রাত্রের সন্ধ্যার নাস্তা, রাতের খাবার সবই করা লাগে। আর যেহেতু এখনও বাচ্চাদের স্কুল, প্রাইভেট, কোচিং কিছু খুলেনি, এই জন্য আর এতটা ঝামেলা বোঝা যাচ্ছে না। যেহেতু প্রচুর গরম পড়তেছে, স্কুল, কোচিং, প্রাইভেট খুলে গেলে তো মানে বাচ্চাদের নিয়ে বারে বারে বাইরে আসা যাওয়াটা অনেকটা টাফ হয়ে যায়। আর যেহেতু আমার একটু প্রেশারের সমস্যা আছে, অতিরিক্ত গরম পড়লে আমার মানে অনেক সমস্যা, মানে আমি গরম একদমই সহ্য করতে পারি না। ইভেন আমার বাচ্চারাও কেউ গরম সহ্য করতে পারে না। এই তো কথা বলতে বলতে আমার মাছগুলা ভাজা শেষ। আর পাশের চুলায় আমি মিষ্টি কুমড়ার জন্য মশলা কষাই নিয়েছি। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে কিছুক্ষণ কষাই, এরপরে আমি মাছগুলা দিয়ে দিব। আর এই তো রান্নাঘরটা এখন ক্লিন করে নিব। এই যে রান্নাঘর ক্লিন করে চলে যাবো গোসলে। এর ভিতরে আমার এই যে শাক ভাজি, ভাত রান্না শেষ, তরকারিটা নামাই। এখন এই যে বাচ্চাদের খাবার দিয়ে দিব। আল্লাহ হাফেজ সবাইকে।